আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। রুশ হামলার হুমকিতে ইউক্রেনের পারমাণবিক কেন্দ্র। ইরানে ঢুকল চীনের গেম চেঞ্জার মরণাস্ত্র। চুক্তির পরেই মাথায় হাত ইসরায়েল আমেরিকার, শুরু মহাপ্রলয়। ট্রাম্পের গাজা প্যানেল নিয়ে ইসরায়েলের আপত্তি। নেতানিয়াহুর পতনের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। গাজায় ট্রাম্পের শান্তি বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন তুর্কি ও মিশরের প্রেসিডেন্টরা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে রাশিয়ার সাম্প্রতিক হামলার হুমকি বিশ্বজুড়ে এক নতুন উদ্বেগের জন্ম দিয়েছে, যা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে ব্যাপক তোলপাড় চলছে। আপনারা জানেন যে যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে এক ধরনের টানাপোড়েন চলছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি যেন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি সত্যিই বড় ধরনের কোনো হামলা চালানো হয়, তবে তার প্রভাব কেবল ইউক্রেন বা রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো ইউরোপ, এমনকি এশিয়া পর্যন্ত এর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র নিয়ে সবচেয়ে বেশি ঝুঁকি দেখা দিচ্ছে, কারণ এটি ইউরোপের অন্যতম বড় বিদ্যুৎ কেন্দ্র এবং বর্তমানে এটি একটি অত্যন্ত সংবেদনশীল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA বারবার সতর্ক করছে যে এই স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত না করা গেলে বড় কোনো বিপর্যয় এড়ানো কঠিন হবে। আমরা যদি বর্তমান পরিস্থিতির দিকে তাকাই, তবে দেখা যায় যে রাশিয়ার এই ধরনের কৌশল মূলত ইউক্রেনের জ্বালানি ব্যবস্থাকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার একটি অংশ, যাতে শীতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে ওঠে। তবে এই ঝুঁকির পেছনে যে ভয়াবহ পরিবেশগত ধ্বংসলীলা লুকিয়ে আছে, তা নিয়ে বিশ্ব নেতারা গভীরভাবে চিন্তিত। আপনাদের কি মনে হয়, রাশিয়ার এই ধরনের হুমকি কি কেবল একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ, নাকি সত্যিই তারা কোনো বড় পদক্ষেপ নিতে যাচ্ছে? আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি মতামত আমাদের আলোচনার নতুন দিগন্ত খুলে দেয়। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, যাতে এমন সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি সবার আগে পেতে পারেন। মূলত এই উত্তেজনার পারদ যত বাড়ছে, ততই সাধারণ মানুষের মনে আতঙ্ক বাড়ছে যে দ্বিতীয় কোনো চেরনোবিলের সাক্ষী হতে হবে কিনা বিশ্বকে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য দাবি করছে তাদের লক্ষ্য কেবল সামরিক স্থাপনা, কিন্তু পারমাণবিক কেন্দ্রের মতো স্থানে সামান্য ভুলও যে বড় ক্ষতির কারণ হতে পারে তা কারোরই অজানা নয়। ইউক্রেনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা তাদের সর্বোচ্চ দিয়ে এই স্থাপনাগুলো রক্ষা করার চেষ্টা করছে, তবে পশ্চিমা বিশ্বের সহযোগিতা ছাড়া এই বিশাল ঝুঁকি মোকাবিলা করা তাদের জন্য প্রায় অসম্ভব। বর্তমান প্রেক্ষাপটে এটি কেবল একটি সামরিক ইস্যু নয়, বরং একটি বিশ্বজনীন মানবিক ও পরিবেশগত নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যা নিয়ে জাতিসংঘেও বেশ কয়েকবার জরুরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় চলমান যুদ্ধবিরতি নিয়ে এক অনড় অবস্থানে রয়েছেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত জিম্মিদের পূর্ণাঙ্গ তালিকা এবং তাদের বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য দেওয়া না হচ্ছে, ততক্ষণ কোনো ধরনের যুদ্ধবিরতি কার্যকর হবে না। নেতানিয়াহুর এই ঘোষণা আন্তর্জাতিক মহলে এবং খোদ ইসরায়েলের ভেতরেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একদিকে হামাস বলছে তারা নির্দিষ্ট প্রক্রিয়া ছাড়া কোনো তালিকা দেবে না, অন্যদিকে ইসরায়েলি সরকার বলছে জিম্মিদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রধান লক্ষ্য। এই টানাপোড়েনের কারণে গাজায় মানবিক পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছালেও রাজনৈতিক এবং সামরিক কৌশলগত কারণে কোনো পক্ষই নমনীয় হচ্ছে না। বন্ধুরা, আপনারা কি মনে করেন, নেতানিয়াহুর এই কঠোর অবস্থান জিম্মিদের ফিরিয়ে আনতে সাহায্য করবে, নাকি এটি যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে? আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার ভাবনাটি শেয়ার করুন। এদিকে কাতার এবং মিশরের মধ্যস্থতায় যে আলোচনার চেষ্টা চলছে, সেখানেও এই জিম্মি ইস্যুটি সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের অভিযান অব্যাহত রেখেছে এবং তারা বলছে যে সামরিক চাপ প্রয়োগের মাধ্যমেই কেবল হামাসকে আলোচনার টেবিলে বাধ্য করা সম্ভব।
তবে বিশ্বজুড়ে সাধারণ নাগরিকরা দ্রুত শান্তি ও যুদ্ধবিরতির দাবি জানাচ্ছেন, কারণ প্রতিদিন অসংখ্য নিরপরাধ মানুষ প্রাণ হারাচ্ছে। নেতানিয়াহু তার মন্ত্রিসভার কট্টারপন্থী সদস্যদের চাপে রয়েছেন বলেও অনেক বিশ্লেষক মনে করছেন, যার ফলে তিনি কোনো ধরনের সমঝোতায় যেতে ভয় পাচ্ছেন। এই সংকট নিরসনে জিম্মিদের নামের তালিকা পাওয়া এখন চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু সেই সম্ভাবনা কতটুকু তা সময়ই বলে দেবে। এদিকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, কারণ সম্প্রতি ইরানে চীনের তৈরি কিছু উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম এবং কৌশলগত সমরাস্ত্র প্রবেশ করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। যদিও আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলোকে গেম চেঞ্জার হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে, তবে এই চুক্তির পর থেকেই ইসরায়েল এবং আমেরিকার নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। চীন ও ইরানের এই ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্ক যে কেবল দ্বিপাক্ষিক বাণিজ্য নয়, বরং এই অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দেওয়ার একটি সুপরিকল্পিত পদক্ষেপ, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। বিশেষ করে লোহিত সাগর এবং পারস্য উপসাগরে নিজেদের আধিপত্য বজায় রাখতে ইরান এই নতুন প্রযুক্তিগুলোকে ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল মনে করছে এই ধরনের অস্ত্রের উপস্থিতি তাদের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি, এবং এর ফলে ভবিষ্যতে এই অঞ্চলে যে কোনো সামরিক সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে। আমেরিকা ইতিমধ্যেই এই চুক্তির সমালোচনা করেছে এবং তারা বিষয়টি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যাতে মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের কোনো ক্ষতি না হয়। এই পুরো পরিস্থিতিকে অনেকে বলছেন মহাপ্রলয়ের শুরু, কারণ যখন বড় শক্তিগুলো একে অপরের বিপরীতে অস্ত্র সরবরাহ শুরু করে, তখন যুদ্ধের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি অনুসরণ করেন তারা জানেন যে চীন সাধারণত সরাসরি কোনো দ্বন্দ্বে জড়ায় না, তবে ইরানের সাথে এই কৌশলগত অংশীদারিত্ব তাদের বৈদেশিক নীতির এক নতুন মোড়কে নির্দেশ করছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে এই অস্ত্রের বিনিময়ে চীন ইরানের কাছ থেকে দীর্ঘমেয়াদী জ্বালানি নিশ্চয়তা পাচ্ছে কিনা। যদি তাই হয়, তবে বিশ্ব অর্থনীতিতেও এর বড় ধরনের প্রভাব পড়বে। আপনাদের লাইক এবং শেয়ার আমাদের এই ধরনের বিশ্লেষণধর্মী সংবাদ পরিবেশনে উৎসাহ যোগায়, তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন। এই উত্তেজনাকর পরিস্থিতির মাঝে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো বেশ সতর্ক অবস্থানে রয়েছে, কারণ শক্তির এই নতুন বিন্যাস পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও এই বিষয়টি নিয়ে বেশ বিতর্ক হচ্ছে, বিশেষ করে বিরোধী দলগুলো বর্তমান প্রশাসনের কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করছে। ঠিক এই সময়ে ইসরায়েলের ভেতরেই শুরু হয়েছে এক বিশাল অস্থিরতা, যেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পতনের দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। তেল আবিব সহ দেশটির প্রধান শহরগুলো এখন বিক্ষোভে উত্তাল, এবং বিক্ষোভকারীদের দাবি হল নেতানিয়াহুর বর্তমান সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং জিম্মিদের ফিরিয়ে আনতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না। বিক্ষোভকারীরা অভিযোগ করছেন যে নেতানিয়াহু নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যুদ্ধকে দীর্ঘায়িত করছেন, যা সাধারণ মানুষের জন্য অসহনীয় হয়ে উঠছে। ইসরায়েলের ইতিহাসে এই ধরনের গণবিক্ষোভ খুব কমই দেখা গেছে, যেখানে একই সাথে সাধারণ মানুষ, সেনাবাহিনীর প্রাক্তন কর্মকর্তা এবং বুদ্ধিজীবীরা রাস্তায় নেমে এসেছেন। বিক্ষোভের তীব্রতা এতই বেশি যে অনেক জায়গায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে। এই আন্দোলন কেবল নেতানিয়াহুর পদত্যাগ নয়, বরং ইসরায়েলের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তনের দাবি তুলছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কি মনে করেন যে এই বিক্ষোভের মুখে নেতানিয়াহু পদত্যাগ করতে বাধ্য হবেন, নাকি তিনি আবার কোনো নতুন কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবেন? আন্তর্জাতিক মিডিয়াগুলো এই বিক্ষোভকে অত্যন্ত গুরুত্বের সাথে কাভার করছে, কারণ ইসরায়েলের অভ্যন্তরীণ স্থিতিশীলতা মধ্যপ্রাচ্যের সামগ্রিক শান্তির ওপর বড় প্রভাব ফেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ এই আন্দোলনের প্রতিটি মুহূর্তের আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। নেতানিয়াহুর কট্টরপন্থী মিত্ররা অবশ্য এই বিক্ষোভকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন, কিন্তু রাজপথে মানুষের ঢল অন্য কথাই বলছে। যারা দেশের ভবিষ্যতের কথা ভাবছেন তারা মনে করছেন যে এই মুহূর্তে একটি রাজনৈতিক পরিবর্তন ছাড়া সংকটের সমাধান সম্ভব নয়। অর্থনীতির ওপরও এই আন্দোলনের একটি বড় প্রভাব পড়ছে, কারণ দিনের পর দিন ধর্মঘট ও বিক্ষোভের ফলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। জনগণের এই ক্ষোভ যে কেবল একটি নির্দিষ্ট কারণে নয়, বরং বছরের পর বছর ধরে চলা বিভিন্ন দুর্নীতির অভিযোগ এবং রাজনৈতিক অচলাবস্থার বহিঃপ্রকাশ, তা এখন পরিষ্কার বোঝা যাচ্ছে। সবশেষে একটি আশার আলো দেখা যাচ্ছে গাজা ইস্যুতে, যেখানে তুর্কি ও মিশরের প্রেসিডেন্টরা ডোনাল্ড ট্রাম্পকে একটি বিশেষ শান্তি বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন।
তুরস্কের প্রেসিডেন্ট এবং মিশরের প্রেসিডেন্ট মনে করছেন যে ট্রাম্পের মধ্যস্থতা গাজার দীর্ঘদিনের অস্থিরতা নিরসনে একটি কার্যকরী ভূমিকা পালন করতে পারে। তারা বিশ্বাস করেন যে আন্তর্জাতিক মহলের শক্তিশালী প্রভাব ছাড়া এই অঞ্চলে স্থায়ী শান্তি ফেরানো সম্ভব নয় এবং ট্রাম্পের সাথে তাদের আলোচনার মাধ্যমে একটি নতুন রোডম্যাপ তৈরি করা যেতে পারে। এই আমন্ত্রণটি এমন এক সময়ে এসেছে যখন পুরো বিশ্ব গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। যদিও ইসরায়েল ট্রাম্পের প্যানেল নিয়ে আপত্তি জানিয়েছিল, তবে তুর্কি ও মিশরের এই সম্মিলিত উদ্যোগ একটি নতুন কূটনৈতিক চাপের সৃষ্টি করতে পারে। এই শান্তি বৈঠকের উদ্দেশ্য হল একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং গাজার পুনর্গঠনে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা জানেন যে তুরস্ক এবং মিশর সবসময়ই ফিলিস্তিন ইস্যুতে অত্যন্ত সোচ্চার ভূমিকা পালন করে আসছে। এই উদ্যোগে আমেরিকার ভূমিকা কী হবে এবং ট্রাম্প এই আমন্ত্রণে সাড়া দেবেন কিনা তা নিয়ে এখন সারা বিশ্বে কৌতূহল সৃষ্টি হয়েছে। যদি এই বৈঠক সফল হয়, তবে তা হবে এই দশকের অন্যতম বড় কূটনৈতিক সাফল্য। আজকের এই পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তাদের সাথে আলোচনা করুন। আপনাদের সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের আজকের প্রতিবেদন এই পর্যন্তই ছিল। দেশ বিদেশের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণধর্মী খবর নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের সামনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সত্যের সাথে থাকবেন। আমাদের পরবর্তী ভিডিওটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।